কি টেবিলে উঠতেছো কেন? আরে টেবিলে বসে না খাইতে কইলো। এই জন্য তুমি টেবিলের উপরে বসবা, চেয়ারের মধ্যে বসে খাও। টেবিলে বসে খাইতে মানে বসবো চেয়ারে, খাবার থাকবে টেবিলের উপরে। এটা কম। আমরা তো বসে আছি। ঠিক আসছে। It's not possible. ভাই আমার মা, ভাতের মধ্যে ওয়াটার আসলো কিভাবে? হায়াতি, ভাতের মধ্যে পানি কেন? তুমি ভাত রান্না করোনি? আল্লাহ কি আম্মা, আমি কেবল ভাত ডাইল দিয়ে নামাইয়ে ধোয়া তোলা ভাত রাইখা আমি বলাইতে গেছি। আমি এরকম দিয়ে পানি আসলো কোথা থেকে? আম্মা আমি নিচ্ছি। কেন ভাতের মধ্যে পানি দিয়েছো কেন? কারণ গরম ভাত আমি খাইতে পারি না, এই জন্য গরম ভাতে পানি ঢেলে দিচ্ছি। তোমার পান্তা ভাত খেতে ইচ্ছা করে, ভালো কথা। তো তুমি তোমার ভাত যতটুকু খাবে ততটুকুর মধ্যে পানি মিশা। তুমি প্রত্যেকটা মানুষের খাবার নষ্ট করলা কেন? তো মজার মজার খাবার কি আমি একলা খাবো, আপনারা খাবেন না? চুপ! তুমি খাও। আম্মা আম্মা চুপ! আমিও খাবো। বউ তুমি খাওয়া যাও, মজা পাইবা। ছেদ, ছেদ। আপনার কি সমস্যা আছে? আরে না না, আমার পান্তা ভাত অনেক প্রিয়। তো এই স্যাপ ট্যাবলেটে পান্তা ভাত খাওয়া কষ্ট, একটু শান্তি হইলে ভালো। জব্বার এই যাও। এই কে রে? ও তুমি এইখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, কি করবো আমাদান, ঘরে তো ঘুমাইতে গেছিলাম, আপনার মেয়ে তো আমার ঘুমাইতে দেয় নাই, আমার আর মুরগিরে বাইর করে দিছে, তাই বাইরে আর সরেছি। আপনারা ঘুমাইতে দেয় নাই, আপনি বাইরে কেন? না, আমি ঘুমাতে যাইনি, আমি যাব। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বলেন কি কথা? দেখো, তোমার বাবা আমার হাজবেন্ড দুজন খুব ছোটবেলার বন্ধু। তাকে আমি চিনি। তুমি তার বাচ্চা সন্তান, তোমার প্রতি তো আমার একটা মায়া দেওয়া আছে, আছে না বলো? মায়া আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আমি বলছি আছে। আছে বলে তোমার ভালোর জন্য আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন কি কথা? ও বড় হয়েছে অন্যরকম ভাবে, শহুরে কায়দায় লেখাপড়া করেছে, ছেলে মেয়ে একসাথে। এটা একটা শহরের জীবনযাপন। তোমার এই গ্রাম্য জীবনের সাথে তো অ্যাডজাস্ট করতে পারবে না। তুমি হলো উত্তর, ও হলো দক্ষিণ। দক্ষিণ উত্তর মানে এই দুইটা আসলে এক জায়গায় মিশ খাবে না বাবা। কারণ আমার মেয়ের উপরে আমি তো আর মানসিক প্রেশার দিতে পারি না। না, এটা উচিত হলো না। ছোটবেলায় তোমাদের জীবনে নিয়ে পুতুল খেলা খেলতে পারছে, বড় হয়ে তো আসলে পুতুল খেলা না, এটা একটা জীবন। দুজনকে একরকম না হলে সংসার করা যায় না। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই বাবা, মানে তোমার ভালো হবে। আমার কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি চাই কি বাবা, তুমি আমার বাড়িতে ফেরত যাও। হ্যাঁ, আমার কথাটা শোনো। তোমাকে আমি খালি হাতে ফেরত যেতে বলতেছি না, তোমাকে আমি মুরগির ফার্ম করে দেবো। আরে পোলট্রি ফার্মের ব্যবসা এখন সবচেয়ে বেশি ভালো। আর তোমাকে আমি মাছের হ্যাচারি করে দেবো, বিশাল বড়। শুধু সেইটাই না, ক্যাশ 5 লাখ টাকা দেবো। আম্মা থামেন, আমার লোভ দেখাবেন না, কারণ আমি লোভ সামলাতে পারি না। যদিও আপনার ছোট লোক মেয়ের সাথে সংসার করার চাইতে আপনার প্রস্তাবটা মাইনে নেওয়া ভালো আসছিল। আমার আব্বা আমার একটা বিপদে ফেলাই গেছে, নাইলে আপনার প্রস্তাবটা ভালো আসছিল। মরার আগে আব্বা আমার হাতটা জোরে বলে গেছে, দেখতো জব্বার, আমার ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে তোরে বিয়া দিচ্ছি, তোর বউরে জীবনে কোনোদিন কষ্ট দিবি না, সারা জীবন ভালোবাসবি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত তোর বউর হাত ছাড়বি না। আম্মা জান, আপনার এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। মর, ছোট লোকের বাচ্চা, তোর জায়গায় যেই সোফাতেই হবে সারা জীবন, এখানেই ঘুমাবি, এটাই তোর ঠিক। কি ব্যবহার, মার যেমন খারাপ ব্যবহার, মেয়েরও খারাপ ব্যবহার, অসভ্য। আমার পোলা মেয়ে হইব সব অসভ্য। আর ফ্রিজের মধ্যে এতগুলো আইসক্রিমের বাটি, একটার মধ্যে আইসক্রিম নেই, খালি আদা রসুন বাটা। বউ কই যাইতেছো? আই ছেলে, তোমাকে আমি বলছি না আমাকে বউ বলবা না, বেয়াদব কোথাকার। তোমার কিন্তু শার্ট প্যান্ট পরে খুব সুন্দর লাগতেছে। তোমার শার্ট প্যান্ট আমার মাঝে মধ্যে দিও, আমিও পিনতাম। তোমার সাইজ আর আমার সাইজ একই হবে, তুমি লম্বা আছো। একদম ফালতু কথা বলবা না, যাও সরো এখান থেকে। কই যাইতেছো?
আমিও যাই, চলো। তুমি যাবো মানে? আমি আমার ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাচ্ছি, তোমাকে না তো প্রশ্নই ওঠে না। ও, তাহলে তো খুবই ভালো হয়, তোমার বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় করাই দিও। কি হিসেবে পরিচয় করাবো? জামাই বউ হিসাবে, আমি জামাই, তুমি বউ। তোমার মতো একটা আনকালচার্ড গেউয়া ভূত আমার হাজবেন্ড, এইটা যদি আমি আমার ফ্রেন্ডে যাও বলি, ওরা বিশ্বাস করবে না। করবো। দেখো, সব সময় আমার বাসায় পার্টি হই, বাট তুমি বাসায় আসো দেখে আমি আমার বয়ফ্রেন্ড মাহিনের বাসায় করতেছি। সো প্লিজ ডিস্টার্ব করো না, না। যাইতে দেবো না তাইলে। গেট দ্য হেল আউট অফ হিয়ার। সরো এখান থেকে, সরো। জামাই আব্বা, ফ্রিজে কোনো আইসক্রিমই নাই। আরে রাখো তোমার আইসক্রিম, ইরা কই গেছে? তার বয়ফ্রেন্ড মাইনের বাসায় পার্টিতে গেছে। কি পার্টিতে গেছে মানে? তুমি তারা যাইতে দিলে কিসের জন্য? আমি যাইতে দিতে চাই নাই, বলছিলাম তো আমার নিয়ে যাও, আমার নেয় নাই। তুমি কেমন যাবাই যে তোমার বউরে তুমি পার্টিতে এক রাত ছেড়ে দাও, তুমি যাইতে পারো না? হ্যাঁ? না করছিলাম, শুনে নাই, কি করবো? এইসব পার্টিতে গিয়ে তোমার কোনো ধারণা আছে? ধারণা আছে, বন্ধু বান্ধব গল্প করবো ইয়ার। কসু করব? আরে এইসব পার্টিতে পোলা পাইন একসাথে নাচানাচি করে, হইচই করে, তারপর মদ মদ কি খায়, সি 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 সি, তুমি সেইখানে তোমার বউরে যাইতে দিলা? কি বলতেছে না, এত খারাপ? হ্যাঁ? আজকে বাসায় আসুক, খবর আছে। আরে বাসায় আসলে ইচ্ছে মতন বকা দিবে মানে কি? তোমার আমি মোবাইলে ঠিকানা দিয়ে দিতেছি, তুমি অক্ষরে দৌড় দাও। যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে তোমার বউরে বাঁচাও। বাস আব্বা, আর বলতে হবে না, এবার দেখেন আমি কি করি। জব্বরে তো চিনে নাই। বেবস, তোমাকে তো সব কাহিনী বললামই। 2 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি তো ওকে হাজবেন্ড হিসেবে মানতেই পারতেছি না। Babes, chill. It's not even legal, না? আমার ড্যাডকেও আমি ওটা বোঝানোর চেষ্টা করছি, বাট কোনোভাবে বুঝাইতে পারতেছি না। মম অ্যান্ড আই এম ট্রাইং ভেরি হার্ড, বাট তুমি প্লিজ রাগ করো না। আমি রাগ করবো কেন? আমার সুন্দর জানের টুকরার সাথে আমি রাগ করতে পারি বলো? আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন এইসব সেন্টিমার্কের কথা বলতে হবে না, লেটস ড্যান্স। আচ্ছা, Chill. Guys, let's chill. কি শুরু করছো গেলে? আমি শুরু করছো, খোলা আমি একসাথে নাচানাচি, মদ খাওয়া খাই। আমার শ্বশুর আব্বা তো ঠিকই বলছে। আমি তো ভাবছি বন্ধুর বাসায় গেছো গল্প করতে, আড্ডা দিতে, এখানে সেই সব চলতেছে। এইসব চলবো না, আসো বাড়িতে আসো। তুমি এখানে কিভাবে আসছো? হ্যাঁ, এখানকার অ্যাড্রেস কোথায় পাইছো? আমি পাইছি যেভাবে হোক, এখন এসব চলবো না, আসো। দোস্ত, এটা কে রে? দোস্ত, আই ডোন্ট নো হিম। আমার বাবার পরিচিত হয়তো। এই পরিচিত মানে? আমরা জামাই বউ, আমি তার জামাই, সে আমার বিবাহিত স্ত্রী। আসো। দোস্ত, তুই বিয়ে করছিস? এইটা তোর জামাই? দোস্ত, ইজ নট মাই হাজবেন্ড। ও মিথ্যা কথা বলতেছে, ইজ ক্রেজি। এই আবার মিথ্যা কথা বলে? খবরদার, আজকে থেকে এসব বন্ধ। আসো। এই স্টুপিড, তুই দিন কি করলি? হ্যাঁ, সেদিন আমার মম আর পপসের সামনে পুরো ইনসাল্ট করলি আমাকে, আর এখন আজকে আমার বাসায় চলে আসছিস। তোরে আজ খবর আছে। এ, ওরা তো বড় সাহস করে ধাক্কা মারে। ও মাই গড, কি করতেছে? আই থিঙ্ক যে প্রজেক্টটা আপনাদের পছন্দ হয়েছে, এবং আমরা বোধহয় এই প্রজেক্টের সমস্ত ডিটেল আপনাদেরকে সেন্ড করে দিয়েছেন না সাহেব? আমরা ওকে, তো ওটা তো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আই থিঙ্ক যে আপনাদের ভালো লেগেছে, মানে অ্যাকসেপ্ট করেছেন আপনারা সেটা, তো এটা আমাদের ভীষণ আনন্দ লাগছে ভেবে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার ইউ অল আর অ্যাকসেপ্টেড এভরিথিং। সত্যি কথা বলতে আপনি প্রথম যেদিন আমাদেরকে প্রেজেন্টেশনটা দিয়েছিলেন, দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। রিয়েলি মাই প্লেজার। অবশ্যই আমাদের খুবই ভালো লেগেছে, এবং আপনারা যেসব ইমেইলস অ্যান্ড অল দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ সেন্ট, মাই টিম ওয়েন্ট থ্রু অল দ্য পেপার্স অ্যান্ড ডকুমেন্টস অ্যান্ড দে ফাইন্ড ইট কোয়াইট ইমপ্রেসিভ। সো আই থিঙ্ক এটা আমি বলতেই পারি আপনাকে যে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ বিজনেস উইথ ইউ। দ্যাটস গ্রেট, অ্যান্ড আমি এটুকু কনফিডেন্ট যে আমি এবং আমার অফিসের এভরি স্টাফ, দে আর ভেরি মাচ সিনসিয়ার টু ডু এভরিথিং অ্যান্ড এভরি পেপার্স অর এভরি ওয়ার্ক, অ্যান্ড দে আর ভেরি এফিশিয়েন্ট। ইটস রিয়েলি গ্ল্যাড টু হিয়ার টু অ্যাকসেপ্টেড এভরিথিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আই হ্যাভ, অ্যান্ড যদি আপনারা চান তাহলে আমরা কন্টিনিউ করতে পারি, আই মিন আমরা এগ্রিমেন্টে সাইন করতে পারি। ডেফিনেটলি, ওয়াই নট? আমি এগ্রিমেন্ট নিয়ে এসেছি। ও থ্যাংক ইউ সো Please. মাচ। আপনি চাইলে একটু দেখতে পারেন, দেখে সিগনেচার করে দিতে পারেন।
really, it's really appreciable. Thank you. জি এইটার এটা কপি। রূপসাব, এটা একটা কপি আমাদের জন্য রেখে দিয়ে ওনাকে যাওয়ার সময় ফাইলটা দিয়ে দেবেন, ওকে? ওকে, যান। হ্যাঁ, এটা রেডি করে ফেলেন। ওহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস রিয়েলি মাই প্লেজার। ব্যবসা হয়ে গেছে তো। তোর অফিসে আমি শিওর জায়গা বুঝতে পারছি না না না, কেউ বুঝে নাই। Oh my God, that's great. 5 মাস ধরে ট্রাই করছি, ইটস 50 crore। আমার কত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্ন কিছু না, এটা মাত্র শুরু। তুই এই প্রজেক্টটা আমাকে ঠিকমতো ডেলিভারি দে, আগামী 5 বছর আমার কোম্পানি যত কাজ আছে সব কাজ তুই করবি, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা। আসবে না। La 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 la. আমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না,
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরে আকাশ নীল থেকে রাত, মেঘের ফোঁটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। না 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 na 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 কিলে গেলা আমাদের ভবনে, গোপনে ভালোবেসেছি, হারিয়ে দিয়েছি তোমায় যাব বলে। একে আর দেশে দেখো একে দিনের আকাশ দিন থেকে রাত, কল্পনা করো ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমি গোপনে ভালোবেসেছি, এরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কে তাকে এসে দেখো, এসে মাথা রেখো, রেখে যা দিন আকাশ দিন থেকে রাত, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। 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 লা 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 লা। তোর পইরা গেল কবে, নৌকা দুই বানিল নদে, আমার ভাঙা তরি নাহি লাগে জিওয়া, তোর মনা জানে যাই না মানা। তুই আমারে মিথ্যা শিকালি, তুই আমারে নিঃস্ব করলি, তুই আমারে মিথ্যা শিকালি, তুই আমারে নিঃস্ব করলি। তোর পইরা গেল কবে,
বানিল না দে আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া অনয় বলা যায় যায় না মানা la 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 ঝিলে চোখবি আমায় চোখ বলিতে অনল হাসবি এখন করবি তামাশা শুনবি আসল নকল তোরে চারা সোনা যে মানায় আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া অনয়ন বলা নাহি যায় না মানা তুই আমারে মিথ্যা শিকালি তুই আমারে নিঃস্ব করলি তুই আমারে মিথ্যা শিকালি তুই আমারে নিঃস্ব করলি 5 4 5 7 4 5 7 la 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 মনে করলি নিবল শোনি না কখন মানা ও জানি জানি আসবি জানি টাকা যা ওর রয়েছে পানা ডাকে নাই আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া অনয়ন বলা যায় না মানা তুই আমারে মিথ্যা শিকালি তুই আমারে নিঃস্ব করলি তুই আমারে মিথ্যা শিকালি তুই আমারে নিঃস্ব করলি তোর বইটা গেল কবে বনিল না দে আমার ভাঙা তোরে নাহি লাগে জোড়া অনয়ন মলা যায় না মানা